মহিলারা তালাক দিলে তো তালাক হয় না, তাহলে কোনো মহিলার স্বামী যদি তার উপর জুলুম করে এই মহিলা সংসার থেকে বের হবে কেমনে যদি স্বামী তালাক না দেয়? গুরুত্বপূর্ণ একটা বিষয়। অনেক পুরুষ আসতে স্ত্রীর উপর প্রচণ্ড জুলুম করে, আবার তালাকও দিবে না, বলবে আমি ছাড়বো না, আবার জুলুমও করবে। এরকম জালেম অনেকে রয়েছে। তো ইসলামের বিধান অনুযায়ী একজন মহিলা যদি 1 কোটিবার জামাইকে তালাক দেয় তবুও কিন্তু তালাক হয় না। নারীদের এই অধিকার ইসলাম দেয় নাই। তবে এখান থেকে সংসার থেকে বের হওয়ার পদ্ধতি আছে, এটা কিন্তু অনেকেই জানে না। দেখেন, ইসলাম অনেকে মনে করে যে এখানে মনে নারীর একটু অধিকার কম দিয়েছে। মনে রাখবেন, নারীদের ইমোশন অনেক বেশি হয় নর্মালি। নারীদের যদি তালাকের অধিকার আল্লাহ দিত, বাংলাদেশে এখন যে ডিভোর্সের রেট প্রতিদিন প্রতি ঘন্টায় সম্ভবত একটা করে তালাক হয় শুধু ঢাকা শহরে। প্রতিদিনে 37টার মতো তালাক হয়। একটা পরিসংখ্যানে দেখেছিলাম 24টা প্লাস তালাক হয়ই ঢাকা শহরে প্রতিদিন। তাহলে নারীদেরকেও যদি আপনার দেওয়া হতো এই অধিকার যে নারী তালাক বললেও তালাক হয়ে যাবে, যে স্বামীকে বললো তোমাকে তালাক দিলাম, যদি এই অধিকার দিত, আমার মনে হয় এই রেটটা 3 গুণ হয়ে যেত। তখন দেখা যেত পরবর্তীতে কান্নাকাটি করতেছে, কেননা নারীরা এত ইমোশনাল, ইনস্ট্যান্ট একটা রাগের বসে সিদ্ধান্ত নিয়ে ফেলতে পারে, কিন্তু পরে আফসোস করে, পরে কান্নাকাটি করে, তখন বুঝ আসে। এজন্য আল্লাহ সিস্টেমটা একটু কঠিন করে দিয়েছেন নারীদের ক্ষেত্রে। তবে একদম সিস্টেম বন্ধ ব্যাপারটা এমন না। একটা হাদিস বলে এরপরে আমি এই বিষয়টা বলে দিচ্ছি যে কীভাবে আপনারা একজন মহিলা জুলুমের শিকার হলে বের হয়ে আসতে পারে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমে তালাকের ব্যাপারে জানিয়েছেন, আবগাদু হালাল ইলাল্লাহি তালাক, আল্লাহর কাছে হালাল কিন্তু অপছন্দনীয় যতগুলো বিধান রয়েছে তার মধ্যে একটা বিধান হচ্ছে তালাকের বিধান। আল্লাহ চায় না একটা তালাক হোক, একটা তালাক হয়ে সম্পর্ক ভেঙে যাক, এটা আল্লাহ চায় না। এজন্যে প্রিয় বোনরা, আপনারা চেষ্টা করবেন সর্বোচ্চভাবে সংসার টিকিয়ে রাখার। সংসারবিহীন একটা নারী কত অবহেলিত এই সমাজে, যারা ডিভোর্সে নিয়ে আছে তার কাছে খোঁজখবর নিয়ে দেখিয়ে কতটা কষ্ট। হ্যাঁ, কোনো নারীর উপর তার স্বামী জুলুম করছে কিন্তু তালাক দিচ্ছে না। এই ক্ষেত্রে কোনো স্বামী যদি কাবিননামার 18 নাম্বার কলামে, বাংলাদেশে যে কাবিননামা আছে এখানে তালাকের তাফরিজের একটা বিধান আছে, এটা যদি সে জেনে বুঝে সাইন করে যে আমি আমার স্ত্রীকে তালাকের অনুমতি দিলাম, তালাক গ্রহণের অনুমতি দিলাম, তালাক দেওয়ার না, নারীরা তালাক দিতে পারে না কিন্তু তালাক নিতে পারে। মনে রাখবেন, শব্দগত ভুলের জন্য তালাক হয় না। তালাক নারীরা দিতে পারে না কিন্তু নিজের উপর নিতে পারে। অনেকটা বিষয়টা এমন, মহিলারা হলো কুমড়ার মতো আর স্বামীরা হলো দায়ের মতো। তো দা কুমড়াকে কেটে ফেলে, কুমড়া কিন্তু দাকে কাটতে পারে না। তো কোনো নারী চাইলে দাকে নিজের উপর নিয়ে এসে নিজেকে কেটে ফেলতে পারে। ব্যাপারটা এমন, সহজভাবে বুঝাইতে। তো তালাক নিজের উপর সে নিতে পারবে, তালাক সে দিতে পারবে না। তালাকের তাফউইজের অনুমতি যদি কোনো স্বামী দেয়, কাবিননামায় বুঝে শুনে যদি দেয় এবং কবুল বলার পরে যদি এটা দেয়, তাহলে অবশ্যই এটার মাধ্যমে সে যদি তালাকনামা যেটা মহিলার পক্ষ থেকে এটা যদি দেয়, তাহলে তালাক পতিত হবে যে আমি নিজের উপর তালাক গ্রহণ করলাম এইভাবে। আর যদি এটা না হয় তাহলে তো সিস্টেম আছে ভাই। তালাকের বিধানটা আগে কেমনে এটাকে বুঝেন। প্রথমে আপনি বুঝাবেন স্বামীকে যে তুমি আমার উপর জুলুম করে না, অনেক চেষ্টা করলেন হলো না, এরপরে বোঝানোর পরে হচ্ছে না, আপনি বিছানা একটু আলাদা করে একটু আলাদা থাকার চেষ্টা করেন। এটাও যদি না হয় তারপরে তো সালিশের ব্যবস্থা করবেন, একসাথে বসে মুরব্বীদের নিয়ে 2 পরিবার মিলে বসবেন। পরিবার নাই, আপনি এলাকার জনপ্রতিনিধিদের নিয়ে বসেন যে আমার হাজব্যান্ড আমার উপর জুলুম করে। দেশে তো আইন আছে, এটার ব্যতিক্রম তো আর না। আইন দিয়ে আপনি যদি সুন্দরভাবে বোঝানোর চেষ্টা করেন, কোনো জালেম পৃথিবীতে এত বড় জালেম নাই যে তালাকও দিবে না আবার জুলুমও করবে, এটা পারবে না। পরবর্তীতে সালিশ বসলে দেখবেন ঠিকই আপনি খোলা তালাকের মাধ্যমে এখান থেকে মুক্ত হয়ে যেতে পারবেন। এজন্যে ইসলাম চায়ও একটা তালাক নরমালি স্বামী স্ত্রী ধূপধাপ দিয়ে ফেললো, এটা যেন না হয়। এটা হলে অনেক সময় পর আফসোস করতে হয়। ইসলাম এই জন্য সিস্টেমটা দিয়েছে, স্বামীও যদি তালাক দেয় ইসলাম সিস্টেম দিয়েছে প্রথমে বুঝাবে, না বুঝলে বিছানা আলাদা করবে, পরে প্রয়োজনে শাসন করবে হালকা। এটাও না হলে পরিবার মিলে বসে সিদ্ধান্ত নিয়ে পরামর্শ ভিত্তিক 1 তালাক দিবে। ইসলাম সবসময়ই এই পরিবারকে সাথে নিয়ে সালিশ বসাইয়া একজন বিচারক নির্ধারণ করে এই বিষয়টা যেতে চায়, কেননা জানা যে এটা আবেগের বসে সিদ্ধান্ত নিলে পরবর্তীতে পস্তাতে হতে পারে।